কুকুরের সৃষ্টি গজব, সত্য ইসলামের আসল শিক্ষা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রায় ঘরে ঘরে শোনা যায়, কিন্তু খুব কম মানুষই জানে এর কোনটা সত্য আর কোনটা শুধু গজব। প্রশ্নটা হলো, কুকুর কিভাবে সৃষ্টি হয়েছে? কুকুর কি আদম আলাইহিসসালামের এর শরীরে কোনো অংশ থেকে সৃষ্টি? চলো ধীরে ধীরে সত্যটা জানি। প্রচলিত কথাগুলো যেগুলো মানুষ বলে, আমরা অনেক সময় শুনি আদম আলাইহিসসালামের সৃষ্টি হওয়ার পর তার শরীরে ময়লা বা নখ বা পার্থিব অংশ থেকে কুকুর সৃষ্টি হয়। অনেকে আবার বলে মানুষের অবশিষ্ট অংশ থেকেই কুকুর। এই কথাগুলো এত বেশি ছড়িয়েছে যে মানুষ ভাবেই না এগুলো প্রমাণ কোথায়। কিন্তু ইসলাম আন্দাজ চলে না, ইসলাম চলে কোরআন ও সহিহ হাদিসে। কোরআনে কোথাও বলা নেই যে কুকুর আদম আলাইহিসসালামের শরীরে কোনো অংশ থেকে সৃষ্টি। কোনো সহিহ হাদিসও নেই, এমন কোনো বর্ণনা, অর্থাৎ এই কথাগুলো সহিহ নয়। এগুলো এসেছে দুর্বল কিসসা বা গল্প থেকে। ইসরাইলিয়াত আগের জাতির গল্প, মানুষের বানানো কথা। ইসলামে এগুলো বিশ্বাস করা ঠিক নয়। তাহলে সহিহ আকীদা কি বলে? ইসলাম খুব সহজ কথা বলে, আল্লাহ তাআলাই সবকিছুর স্রষ্টা। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করেছেন, সূরা নূর ৪৫। এরপর আল্লাহ বলেন, কিছু চলে পেটে, কিছু দুই পায়ে, কিছু চার পায়ে। কুকুরও সেই সৃষ্টির অংশ। আদম আলাইহিসসালাম মানুষের পিতা, কিন্তু কুকুর মানুষের অংশ নয়। আদম আলাইহিসসালাম কিভাবে সৃষ্টি হলেন এটা জানা খুব জরুরি। সহিহ হাদিস অনুযায়ী আদম আলাইহিসসালাম সৃষ্টি হয়েছেন মাটি থেকে। আল্লাহ নিজ হাতে তাকে গঠন করেন, তারপর তার মধ্যে রূহ ফুঁকে দেন। এরপর আল্লাহ ফেরেশতাদের সিজদা করতে বলেন। এই পুরো ঘটনার কোথাও কুকুর সৃষ্টি কথা নেই। ইসলামে এখানেই আসে বড় শিক্ষা। ইসলামে কুকুরকে অপবিত্র বলে না, অভিশপ্ত প্রাণী বলে না, বরং বলে নির্দিষ্ট কারণে রাখা জায়েজ। কোরআনে সূরা কাহাফে আসহাবে কাহাফের কুকুরের কথা এসেছে। সেই কুকুর জান্নাতি যুবকদের পাহারা দিচ্ছিল, গুহার মুখে বসেছিল। আল্লাহ তার নাম পর্যন্ত উল্লেখ করেছেন। ভাবুন, যদি কুকুর এত নিকৃষ্ট হতো তাহলে কি কোরআনে আল্লাহ তাআলা তার কথা বলতেন? ইসলাম ভারসাম্যর ধর্ম। সহিহ হাদিসে এসেছে, অকারণে ঘরে কুকুর রাখা নিষেধ, কারণ এতে কিছু ইবাদতের সওয়াব কমে, কিন্তু একই সাথে পাহারার জন্য, শিকারের জন্য, নিরাপত্তার জন্য কুকুর রাখা যায়। মানে কুকুর খারাপ নয়, ব্যবহারটাই গুরুত্বপূর্ণ। এই কাহিনী আমাদের শেখায়, গুজব বিশ্বাস করো না, প্রমাণ ছাড়া কথা বলো না। কোরআনে দেখো, সহিহ হাদিস দেখো। আল্লাহ আমাদের বলেন, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই তার পেছনে পড়ো না। আজ যদি কেউ তোমাকে বলে কুকুর আদম আলাইহিসসালামের শরীর থেকে, তুমি শান্তভাবে বলবে, ভাই, কোরআন বা সহিহ হাদিসে নেই। ইসলাম অন্ধ বিশ্বাস শেখায় না, ইসলাম শেখায় সঠিক জ্ঞান। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।